আরামবাগে তৃণমূল সংগঠনের রদবদল। সম্পাদক স্বপন নন্দী, সভাপতিতে রামেন্দু সিংহ রায়, চেয়ারম্যান মিতালি বাগ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য কমিটিতে সম্পাদক পদে দায়িত্ব পেলেন স্বপন নন্দী। পাশাপাশি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে রামেন্দু সিংহ রায়কে এবং চেয়ারম্যান পদে আনা হয়েছে বর্তমান সাংসদ মিতালি বাগকে। এই রদবদলের পর আরামবাগে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। অনেকেই বলছেন সংগঠনের এই নতুন কাঠামো তৃণমূলকে আগামী দিনে আরও শক্ত ভিত দিতে সাহায্য করবে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে আরামবাগে ভালো ফল করেছে তৃণমূল। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আগামী বিধানসভা লড়াইয়ে সংগঠনকে মজবুত করতে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। নতুন সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, দল যা দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করব। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। চেয়ারম্যান মিতালি বাগ বলেন, আরামবাগের মানুষের আস্থা রাখার জন্য কৃতজ্ঞ। আমরা দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করব। রাজনৈতিক মহলের মতে রাজ্য জুড়ে সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে এই পদক্ষেপ। দল চাইছে গোড়া থেকে সংগঠন মজবুত করে 2026-এর নির্বাচনে জোরালো লড়াইয়ে নামতে। দিদি আমাদের সকলের নয়নের মণি। তিনি যেভাবে তার মানবিক যে 94টা প্রকল্প তিনি করেছেন মানুষের যাতে সেইটা পরিষেবা পায়, সেই নিয়ে দেখেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কীভাবে দিল্লিতে আমাদের সকলকে নিজে দিদির সেই যা 100 দিনের টাকা দেয়নি বলে সে আমরা যেমন সবাই মিলে দিল্লিতে যে যেমন দিদির হয়ে যেমন আমরা লড়াই করেছিলাম, তাই আমরা চাইব যে সকলে মিলে দিদির সেই প্রকল্পগুলো আমরা মানুষের কাছে সেই পরিষেবাগুলো পৌঁছে দেবো। এইটাই হচ্ছে আমাদের বড় কাজ। আর আমরা তো সবসময়ই তো আমরা কাজ করি, তা দিদি যখন যেখানে যা দায়িত্ব দেয়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যা দায়িত্ব দেয়, আমরা সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করি। আর সবাইকে নিয়ে যে আমাদের 4টি বিধানসভা আর মধ্যে আমাদের 3টি যেমন গোঘাট, খানাকুল, পুরসুরা আমাদের লোকসভায় আমরা কিছুটা পিছিয়ে আছি, আরামবাগটা আমরা কিছুটা আগিয়েছি। তাই আমরা সেই 4টে বিধানসভাকে আমরা বিধানসভায় যখন ভোট হয়েছিল আমরা হেরে গেছিলাম, তাই আমরা সেটা পরপর আমরা আগাচ্ছি। সেই আমাদের সবচেয়ে সকলের আমাদের কাজ হচ্ছে যে সকলকে নিয়ে আমরা সেই 4টে বিধানসভা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে আর 4বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী করা হবে। এইটাই হচ্ছে আমাদের আশা, এইটাই হচ্ছে আমাদের ভাষা। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।